হুটহাট করে কেউ ছেড়ে যায় না। যে ছেড়ে গেছে তারও থেকে যাবার প্রবল ইচ্ছা ছিল। বুকের ভেতরে জমে থাকা হাজারটা স্বপ্ন ছিল। সব রকম পরিস্থিতিতে একে অপরের পরিপূরক হয়ে বেঁচে থাকার অসংখ্য প্রতিশ্রুতি ছিল। কেউ একদিনে সমস্ত স্মৃতি, সমস্ত মায়াকে কবর দিয়ে নিজের মতো করে বাঁচতে শেখে না। যখন কেউ তাকে দিনের পর দিন অপমান করে, তার সরলতাকে পুঁজি করে নগ্ন খেলায় মেতে থাকে, সহ্য শক্তির দেওয়ালটা দিনে দিনে অতিক্রম করে, ঠিক তখনই মানুষটা সব কিছু থেকে নিজেকে গুটিয়ে নিয়ে অনেক দূরে চলে যায়। খুব সহজে কেউ কোনো সম্পর্ক থেকে মুক্তি নেয় না। ছেড়ে যাওয়া মানুষগুলোর ভেতরের গল্পটা আমরা কেউই জানি না। যতটুকু জানি তা হয়তো পুরোটাই ভুল জানি, নয়তো সঠিকটাই জানি। ছেড়ে যাওয়া মানুষটারও একসময় থেকে যাওয়ার জন্য প্রাণপণ লড়াই ছিল। শত অপমান, শত লাঞ্ছনা, বঞ্চনা সহ্য করে শুধুমাত্র সম্পর্কটা বাঁচিয়ে রাখার তাগিদে মানুষটা নিজেকে একেবারেই বেহায়া, নির্লজ্জ করে অপর পাশের মানুষটার কাছে নিজেকে উপস্থাপন করেছিল। হাতে পায়ে ধরার মতো হাজারটা নিভৃত গল্প লুকিয়ে থাকে প্রত্যেকটি ছেড়ে যাওয়ার মানুষের বুকের গহীনে খোদাই করা প্রত্যেকটি ডায়েরির পাতাতে। কারোর ভেতরের কঠিন যন্ত্রণাগুলোকে বাইরে থেকে আমরা কোনোভাবেই জানতে পারি না। যন্ত্রণাগুলোর পুরো উত্তাপটা বাইরে থেকেও আমরা পোহাতেও পারি না। যার যন্ত্রণা, যার কষ্ট একমাত্র সেই এবং মহান সৃষ্টিকর্তা ছাড়া কারোরই বোঝার ক্ষমতা নেই। কার ভেতরে কিসের দহন চলে, কে হাসির আড়ালে কান্না লুকিয়ে লোক দেখানো ভালো থাকে, কারোর ভেতরে কষ্ট কেউ বোঝে না, কেউ না। যার কষ্ট সেই বোঝে। লোকে শুধু বাহ্যিক ভালো থাকা আর ছেড়ে যাওয়ার গল্পটাই জানে। ভিডিওটা যদি কারোর ভালো লেগে থাকে প্লিজ একটা করে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। আর যারা ফেসবুক থেকে দেখছো প্লিজ পেজটাকে ফলো করে দিও। ইউটিউব থেকে দেখে থাকলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর সাথে থেকো।